at TV Islamic Media. রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে এমন এক মজলিসে আসার বসার কথা বলার শোনার তৌফিক দান করেছেন যে মজলিসটুকু রসুল বলেন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ তো সবাই কইলেন না, এখনো সবার জবানে আসে নাই। মাশাআল্লাহ, আল্লাহর নামের তাসবিহ যত বেশি পড়ব তত উপকার, এটাই আমাদের কাজ। এই সমস্ত মাহফিলে বসে যদি কিছু তাসবিহ তাহলিল, আল্লাহর পবিত্রতা, আল্লাহর বরত্ব, আল্লাহর হামদ, আল্লাহর সানা সিফত, নবীর ভালোবাসা, প্রেম, মোহাব্বত, নবীর সুন্নত যদি অন্তরে আসে, এটা হইল দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য এই সমস্ত মাহফিলগুলি আল্লাহর কাছে বড় দামি। কত দামি কয় আসমানের নিচে জমিনের উপরে, এর চেয়ে এই সমস্ত মজলিসের চেয়ে উত্তম মজলিস আল্লাহর নিকটে আর নেই। তো বুঝেন কত দামি মজলিস। আমরা শুধু শুনি আর বলি, কিন্তু যথাযথ মূল্যায়ন করি না। যথাযথ যদি মূল্যায়ন করতো, একটি মানুষও দোকানে থাকতো না, বাড়িতে বসা থাকতো না, একজন যুবক না, একজন বৃদ্ধও না, যদি মাহফিলের কদর বুঝতাম। এই জন্যই সব জিনিসের কদর সবাই বুঝে না। মৌলানা রুমি কয়, কিমতে হার চিজেরা দেখেছিস, কিমতে হার চিজেরা দেখেছিস, কিমতে খুদ রাদাদানি আহমকিস, কিমতে খুদ রাদাদানি আহমকিস। মৌলানা রুমির কথা, নিজের কদর নিজে দিতে জানো না, অন্যের দাম দিবা কেমনে? নিজের দাম নিজে দিতে জানো না। তুমি যে কি মানুষ, কত দামি মানুষ। আল্লাহ তোমাকে কত দামি ইনসান বানাইছেন, নিকৃষ্ট জিনিস থেকে উৎকৃষ্ট জিনিস বানাইছেন তোমাকে। সুবহানাল্লাহ কোন, নিকৃষ্ট জিনিস থেকে। এমন না যে তোমাকে স্বর্ণ রূপা দিয়ে আল্লাহ বানাইছেন, এরকম না যে বেশ কিমতি জমরুদ ইয়াকুত পাথর দিয়ে তোমাকে বানাইছেন, এমন না যে তুমি আগুনের তৈয়ার, এমন না যে তুমি নূরের তৈয়ার। এমন একটা জিনিস দিয়ে বানাইছেন তোমাকে যেটা অত্যন্ত গভীর নাপাক, এমন একটা জিনিস। কিন্তু বানাইলে কি হবে? নিকৃষ্ট জিনিস থেকে উৎকৃষ্ট কত হইছ আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমার সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা দিছি আমি বনি আদমকে। সুবহানাল্লাহ। যারা বলছেন কষ্ট হয়েছে কতটুক? কষ্ট হয়েছে না? তো যারা কয় নাই আরামটা কি পাইল? হ্যাঁ, শয়তানে দিবে না তসবিহ জবানে আসতে, কারণ ফজিলত কত। বাবারে বাবা, এক হাদিসে আসছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে দিবে আল্লাহ। আর এক হাদিসে আসছে জান্নাতে একটা গাছ হবে। যারা কইছেন তারার জন্য হয়েছে, যারা কয় নাই হেরার জন্য গাছ হয় নাই। গাছটা বড় কথা কয়, গাছের গোড়ার থেকে ঘোড়া দৌড়াইবেন, দ্রুতগামী ঘোড়া, বিরামহীন 100 বছর দৌড়াইলেও এই গাছের ডালের ছায়া শেষ করতে পারবেন না। যতবার সুবহানাল্লাহ বলবেন এতটি গাছ হইব। মাথার মধ্যে ঢুকবে না যে এত গাছ রাখবে কোথায়। এই জন্য তো দুনিয়াতে দেখা যায় না আখিরাতের লাভ। দুনিয়ার লাভ দেখা যায়, আখিরাতের লাভ দেখা যায় না। দুনিয়ার লাভ আমরা দেখি, হাতে গনি। কয়েক হাজার কোটি টাকার মালিক হইলেও এই টাকা, একজনের টাকা আরেকজনে দেখে না, রাখার জায়গা আছে গোপনে। কিন্তু আখিরাতের লাভ দেখি না কেন? রাখার জায়গাই তো নাই পৃথিবীতে। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়ে একজনকে ভরি দিবে, বাকি হাজার হাজার মানুষের নেকি রাখবে কোথায়? জায়গা কই? আল্লাহু আকবার কোন। একটা সেজদার দাম দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সবচেয়ে বেশি একটা সেজদার দাম। দৈনিক কতগুলি সেজদা দেন, এইগুলি নেকি রাখার জায়গা কোথায় পৃথিবীতে? এই জন্য দেখি না আখিরাতের লাভ।
তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকি যারা, ওরা দেখা লাগে না, তারা আদেখা জিনিসকে বিশ্বাস করে, এরাই হইল মুত্তাকি। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, সূরা বাকারার প্রথমেই আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বান্দা, এটা এমন কিতাব, এর মধ্যে কোনো ভুল তো নাই, শুভা সন্দেহের লেশ মাত্র নাই, এমন একটা কিতাব হইল কোরআনে পাক মহাগ্রন্থ। জোরে কোন সুবহানাল্লাহ। আবার কিতাব কি জন্য আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব থেকে হিদায়াত প্রাপ্ত হবে যারা মুত্তাকি, পথ দেখাবে যারা মুত্তাকি, তাদেরকে মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে যারা মুত্তাকিন। মুত্তাকির জন্য কোরআন। অন্য আয়াতে আছে হুদাল্লিন নাস, মানুষের জন্য কোরআন। এটা উমুমি আর এটা হলো খুসুসি। এটা উমুম খুসুস মস্তকের নিসবত আছে, এটা এলমে মান্তিকের কায়দায়, এটা উলামায়ে কেরাম বুঝবে, আপনারা বুঝবেন না। হুদাল্লিল মুত্তাকিন, এই আয়াতে আল্লাহ সূরা বাকারার প্রথমেই বলছেন কোরআন শরীফ মুত্তাকির জন্য, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কোরআন থেকে উপকৃত হবে। মুত্তাকি তো চিনি না, আল্লাহ কই চিনাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির এক নাম্বার সিফত মানে গুণ। মুত্তাকির এক নাম্বার গুণ হলো আদেখা জিনিসের প্রতি, যে জিনিস প্রতি তার ধারণাই নেই কিন্তু শুনছে, ওই জিনিসের প্রতি তার ইয়াকিন, বিশ্বাস এমনভাবে অটলভাবে অন্তরে বসেছে যে কেউ যত কিছুই বলুক, এই বিশ্বাসের প্রতি তার কোনো সন্দেহ নাই। মুত্তাকির এক নাম্বার গুণ বললাম। ব্রেন আসছে নি এখানে সবার? এই মাদিয়ানো ফাঁকাটাকে, ওই যে এখানে মাঝখানে যে ফাঁকা, এই ফাঁকাটা বন্ধ করলে সুন্দর লাগবে। এই যে ফাঁকাটা আপনারা একটু আগান, কষ্ট করিয়া যারা বসছেন একটু আগে যান, মিলে যান। আরে বাবা, এই সমস্ত মাহফিলে আগাইলে জান্নাতের দিকে আগানো হয়, সাধারণ না। হ্যাঁ, জান্নাতের দিকে আগানো হয়। এই সমস্ত মাহফিলে আগাইলে বদ থেকে যত বেশি আগাইয়া বসবে, বেহেশতের দিকে আগানো হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কাইতো ইয়াবি ইচুনি গুলজার কাইবয়াগুল মিখরি গুলজার উচ্চ বন্ধে দিল দরে দুনিয়া এফাতি কে দুনিয়া নিস তেজা এ জাভেদানি জমিনে সু রসম্বল বরনায়া রাদ জমিনে সু রসম্বল বরনায়া রাদ বরে তো খুমে আমজা এ নগর দানে খুইবা বদা কর দন চুনা নস কে বদ কর দন বজায়ে নে কে মরদা। সুবহানাল্লাহ কোন হযরত শেখ সাদি কয়, পাথরি জমিনে চাষাবাদ করলে লাঙ্গল ফুটে না, ফসলের আশা করা যায় না। পাথরি জমিন, মরুভূমি জমিন, শক্ত জমিনে চাষাবাদ চলে না। শক্ত অন্তরে ওয়াজ চলে না। মরা অন্তর, আনমনা অন্তরের সামনে দিয়ে ওয়াজ করলে আমলের আশা করা যায় না। যা খালি বললাম আর শুনলাম। এই জন্য মনটাকে একদম পরিষ্কার করে, দিলটারে নরম করিয়া এই সমস্ত ওয়াজে বসলে শ্রোতাদের দিলের চাহিদা অনুপাতে বক্তার ব্রেইনে কথা জোগাড় করে আল্লাহ বাহির করে দেয়। হেদায়েতের মালিক আল্লাহ, আর কেউ না। হযরতে বেলালে হাবশী বলেন, যদি আল্লাহ হেদায়েতের মালিক নবীরে বানাইতো, আবু তালেবের আগে আমি হেদায়েত পাইতাম না। কি বুঝলেন? বেলালে হাবশী উমাইয়া ইবনে খালফের গোলাম কৃতদাস, নাইজেরিয়ার ইউথোপিয়ার থেকে কিনে আনছে, আর ইসলাম কবুল করছে। সাইয়েদানা বেলাল হইছে, আর উমাইয়া ইবনে খালফ জাহান্নামের কুত্তা হইছে। আর তার কৃতদাস গোলাম, সে হইছে কি সরদার সাইয়েদানা বেলাল। বুখারীর riwayতের মধ্যে আসছে, হুজুর মেয়ারাজ থেকে এসে বলেন, বেলাল রে, কারণ মেয়ারাজের রাত্রে হুজুর জান্নাতে হাঁটতেছিলেন। বুখারীর মধ্যে আসছে, কে জানি আওয়াজ করে, পট আওয়াজ হইতেছে, সামনে দিয়ে হাঁটে। নবী বলেন, জিবরিল, কিসের আওয়াজ? কিছু দেখা যায় না। কই হুজুর, এটা পাওয়ের সাথে জুতার বাড়ি খায়, হে আওয়াজ। কই মানুষ কই? কই বেলালে হাতে জমিনে হে আওয়াজ শুনাইতেছে। কাবেলিয়াত দাদে উরা সত্যে নিস, তাই মাওলানা রুমি কয়, কাবেলিয়াত দাদে উরা সত্যে নিস বলকে শর্তে কাবেলিয়ত
দাদ উস বলকে শর্তে কাবেলিয়ত দাদ উস। শর্ত হলো আগে নিজেকে কবুল করানো। আমি যে ওয়াজে যাইতেছি আল্লাহ মঞ্জুর না করলে যেতে পারবো না, গেলেও শুনতে পারবো না। যদি কবুল না হয়, কোটি কোটি টাকা থাকলে হজ করা যাবে না। যদি মঞ্জুর না হয়, লক্ষ লক্ষ টাকা পকেটে নিয়ে বসে আল্লাহ রাস্তায় 10টা টাকা দান করা যাবে না, যদি কবুল না হয়। আমি একদম তরতাজা মানুষটা আজানের পরে দোকানে বসে চা খায়, মসজিদে গিয়ে সেজদা দেওয়ার ভাগ্য হয় না। তার কারণ কি? ওখানে কবুল হয়নি। এই জন্য মাওলানা রুমি কয় কাবেলিয়ত দাদে উরা শর্তে নিস বলকে শর্তে কাবেলিয়ত দাদে উস বলকে শর্তে কাবেলিয়ত দাদে উস। আগে শর্ত হলো তোমাকে কবুল করো, মঞ্জুর করো তুমি আল্লাহর দরবারে তোমাকে। আর মঞ্জুর তুমি খুব তাড়াতাড়ি হইতে পারবা, তার কারণ তোমারে বড় আদর করে বানাইছেন আল্লাহ। এত ভালোবেসে মহব্বত করে আর কাউকে বানান নাই। আবার আল্লাহ বলেন বান্দা তোমার চেয়ে সুন্দর করে আর কিছু বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার কর। সবাই কয় না কে? সবাই কর আল্লাহু আকবার। আরে বাবা, আল্লাহু আকবারের একটা তাসবিহর দাম আছে, সুবহানাল্লাহর একটা তাসবিহ, আলহামদুলিল্লাহর একটা তাসবিহর কত দাম। এতিমখানার মজলিসে বসে আল্লাহু আকবার বললেন, আলহামদুলিল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন, তসবিহগুলি যদি কবুল হয়ে যায়, নামায়ে আমলের মধ্যে যদি লেখা থাকে, নামায়ে আমলের ভিতরে গুনাহ আর গুনাহ, লক্ষ লক্ষ গুনাহ লেখা, কিয়ামতের মাঠে আমার আল্লাহর কাছে ফেরেশতারা গিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নামী, ওই দেখো তার নামায়ে আমলের মধ্যে গুনাহ ভরা। নামায়ে আমল দেখবেন, আল্লাহ লক্ষ্য করে দেখে নামায়ে আমলের উপর দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তসবিহগুলি কিছু লেখা, যেগুলি কবুল হয়েছে। আল্লাহ কয় ফেরেশতারে, তোরা বলতেছিস তার গুনাহ, আমি দেখতেছি আমার নামের তসবিহগুলি মঞ্জুর লেখা। কয় আল্লাহ উপরি দে মাত্র কয়েকটা তসবিহ, ওই সবার বয়ে বয়ে পড়ছিল, আর ভিতরে গুনায় ভরা। আল্লাহ কয় ভিতর তোরা দেখাস কেন? আমার তসবিহগুলির খাতিরে বান্দাকে মাফ করে দিলা। কাবেলিয়ান দাদে উরা শর্ত নিস বলকে শর্তে কাবেলিয়ত দাদে উস বলকে শর্তে কাবেলিয়ত দাদে উস। এই জন্য সখুনাস গুশে দিল বায়াদ শুনুন, সখুনাস গুশে দিল বায়াদ শুনুন, গুশে গেলে জানা তারা দেহিছে সদ গুশে গেল পা জমলা হায়ওয়ান হামদ মস্ত গুশে দিল মাখু সুসে নসলে আদম। আল্লাহু আকবার করেন, আল্লাহু আকবার। মাওলানা রুমি বলেন এই সমস্ত মাহফিলে বসলে অন্তরের কান খুলে দিবা, অন্তরের কান এই কান্না গুশে গেল বা জুমলা হায়ওয়ান হামদ মস্ত গুশে দিল মাখু সুসে নসলে আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষকে আমি অন্তরের কান দিছি, অন্তরটাই আসল, অন্তরটাই আসল। এই জন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা। কলব দিছি বুঝা নাই, তাহলে বুধ শক্তি ব্রেইনের সঙ্গে না, তীক্ষ্ণ কথা। আমরা অনেক সময় বলে থাকি আরে আরে ব্রেন নেই, কি বুঝবে? বুঝ কিন্তু ব্রেইনে না, বুঝ কোথায়? কলবে, কলবে। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কলব দিছি, অন্তর দিছি, বুঝে নাই। তাহলে কোরআন দ্বারা সাবেত মানুষের বুধ শক্তি, আকল শক্তি, বিবেক, বুদ্ধি, বিবেচনা যা আছে সব ব্রেইনে না, সব হইল কলবে। জোরে কোন সুবহানাল্লাহ। সব কোথায়? আস্তে কয় কেন? সব কোথায়? কলবে, কলবে। কলব মানে কি? কলবের বাংলা কি? কয় না, কথা কয় না। কলবের বাংলা অন্তর, ইংরেজি হার্ট। হ্যাঁ, ইংরেজি কি? হার্ট। বাংলা হইল অন্তর, আরবি হইল কি? কলব। আরবি কি? কলব। একটা মানুষের দেহের মধ্যে এটা হইল আসল। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখানে স্বয়ং আল্লাহর জায়গা, বিশ্বাস করে না? সুবহানাল্লাহ কয় না? কার জায়গা? এই যে বুজুর্গরা আর আরেফ বিল্লাহ, যারা মানে আল্লাহর পরিচিতি লাভ করছেন, আরেফ বিল্লাহ বলে তাদেরকে, আল্লাহর জন্য নিজেকে কোরবান দিয়ে দিছেন আল্লাহ রাজির জন্য। তারা বলে কি কয়? মান্না গুঞ্জাম দরজামিন আসমান, মান্না গুঞ্জাম
در زمین و آسمان लेके गुंजम दर क़ुलूब मुमिना लेके गुंजम दर क़ुलूब मुमिना যদি বাবক হইতেন চিৎকার মারতেন আসমানে আমি আল্লাহর জায়গা হয় না জমিনে আমি আল্লাহর জায়গা হয় না কোথাও আমি আল্লাহর জায়গা হয় না लेके गुंजम दर क़ुलूब मुमिना একজন মুমিনের কলবের মধ্যে আমি আল্লাহর জায়গা হয়ে যায় তাহলে আপনার ভিতরে যে কলব এই কলবের রসাই কলবের ফরিদি কত বড় কই আরশে আল্লাহর চেয়ে বড় তাহলে ঠিক দেখেন আপনারা কি বানাইছে আগে নিজের চিনেন আল্লাহর জায়গা হয় না কোথাও মুমিনের কলবে জায়গা হয়ে যায় এই জন্যই নবী বলেন কলব একটা এমন জিনিস আমি গতকালকে ঢাকাতে আমার তাফসিরে বলছিলাম জিজ্ঞাসা করছিলাম মুসল্লিদেরকে কি জিজ্ঞাসা করছি আজকে আপনাদেরকেও করি বর্তমান আধুনিক চিকিৎসা বর্তমান বিজ্ঞান কি সুন্দর চিকিৎসা বাহির করছে মাশাআল্লাহ আগের জমানায় অপারেশন করলে পেটটা সবটা কাটতে হয়েছে বুকে থেকে নিয়ে নাভি পর্যন্ত এখন ফুটা করলেই চলে ঠিক না আরো কত অত্যাধুনিক চিকিৎসা বর্তমান সময়ে আসছে ওপেন হার্ট সার্জারি ডাক্তার তো কাছেই আছে আমি বিগত 50 বছরের মধ্যে আমার জানা মতো কোনো হাক্কানি আলিম কোনো বুজুর্গ খাঁটি আল্লাহর ওলি এই পর্যন্ত হার্টের অপারেশন হইতে আমি শুনি নাই কেন পরে শেষে বললাম অনেক লম্বা বয়ানটা করছিলাম কালকে শুধু হাক্কানি আলেম তাই না সর্বসাধারণ পাবলিক একজন যার কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির আছে এমন কোন ব্যক্তিকেও হার্টের অপারেশন হইতে আমি দেখিনি আপনারা যদি কেউ দেখে থাকেন বলেন যদি কেউ বলেন হ্যাঁ আমি জানি অমুক মৌলভী সাহেবের হয়েছে এই মৌলভী সাহেব কোরআন হাদিসের লোকে বেয়াদবি করছে নইলে হইল না কঠিন কথা তার কারণ এমন প্রমাণ পাওয়া গেছে ক্যান্সারের রোগী কিমো দিতেছে যা বেগা অপারেশন করছে ভিতরে দেখে হার্টের থেকে আল্লাহর ইসমে জাতের জিকিরের আওয়াজ বাইর হইতেছে আমি তো আমাকে চিনি না কত দামি মানুষকে আল্লাহ আমাকে বানাইছেন ওয়াজে যাই বসি ঘুরি সাইডের দিয়ে কোন হুজুর কেমন কইলো কে হাসাইলো কে কান্দাইলো কে মিসাল দিল কার সুর কেমন রং ডং এইগুলির মধ্যে বর্তমান ওয়াজগুলি উঠে গেছে কথা কন না গা আমাদের আকাবেরি দিন যে বয়ান করছেন মানুষ কানতে কানতে হাত ফিল হয়ে গেছে আপনাদের মতলবে 32 বছর যাবত আমি আসি 32 বছর একবারে হিসাবের 32 বছর যাবত আপনাদের মতলব কচুয়া হাজীগঞ্জ শাহরাস্তি কুমিল্লা চাঁদপুর এদিকে বহুত প্রোগ্রাম আমি করছি করি এখনো মাঝে মধ্যে আসি হায় হায় আমি দেখছি আমার বয়ানের মধ্যেই মানুষ কানতে কানতে হয়রান হয়ে গেছে আমি দেখছি যে মঞ্চের মধ্যে আমার বয়ানের মধ্যে আমি কানছি শ্রোতাগণ কানলে এই মঞ্চের মধ্যেই এখন ওয়াজ করলে সুবহানাল্লাহ গুতায়া বাইর করুন যায় না রূপ ধরতেছি আমরা রূপ ডাকি কারণটা কি ওয়াজ শুনতে 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 আল্লাহ কোরআনে কি বলছেন যতই কোরআন পড়বে যত শুনবে যত তেলাওয়াত করবে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা কোরআন পড়লে ঈমান বাড়বে এখন তো দেখা যায় ঈমান আরো জংকারে ধরছে আমাদের কারণটা কি হ্যাঁ আসল কারণ হলো কি জানেন কেরোসিনের পাত্রের মধ্যে মধু বললে খাওয়া যায় না কেরোসিনের পাত্রের মধ্যে মধু বললে খাওয়া যায় না পাত্র পরিষ্কার করতে হবে এরপরে মধু বললে তখন মধু উপকারে আসবে কথা ঠিক না বে ঠিক ভালো করে বুঝেন একটু আল্লাহ তাআলা এই কলবটাকে পবিত্র করিয়া বানাইছেন একদম নরম করিয়া বানাইয়া মানুষের ভিতরে ফিট করে দিয়েছেন এই কলব ছোট্ট একটা গোস্তের টুকরা আল্লাহর রাসূল বলেন এই ছোট্ট গোস্তের টুকরার চক্ষু ফিট করে দিয়েছেন কান ফিট করে দিয়েছেন আল্লাহ তাআলা জাহিরি যেমন দুইটা কান আছে ভিতরে কান আছে জাহিরি যেমন দুইটা চক্ষু আছে ভিতরে চক্ষু আছে অন্তরের কান অন্তরের চক্ষু এবং অন্তর
এই তিনটা নিয়ে কথা বলে মৌলানা রুবি লেখছেন, নাই হারিফে হারকে আজিয়ার এবরিদ, নাই হারিফে হারকে আজিয়ার এবরিদ, পর্দা হায় আস পর্দা হায় বাদরিদ, পর্দা হায় আস পর্দা হায় বাদরিদ। ভালো করে খেয়াল করেন কি কয় মৌলানা রুবি। কয় আরে বাবা, অন্তরের কান এবং তোমার আত্মা, এই দুইটা জিনিসের মাঝখানে দুনিয়াতে যাওয়ার পর থেকে গুনাহ করতে 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 গুনার মোটা পর্দা বসাইছ। আর 24 ঘন্টা তোমার আত্মা আল্লাহর বিরহ বেতায় আহাজারি রুনাজারি কান্নাকাটি করতেছে, বুঝে না? কারণ যে মাওলাকে তুমি দেখে আসছ শুরুতে, যে মাওলাকে তুমি দেখে আইছ, আমরা কিসের তৈরি? ফুলাফানেও কয় মাটির। কিসের? এইগুলি আদে গে সামনে দিয়ে হয় বনা হয়ে যা, এইগুলি আদা উড়ি দেখতে পারি না আমি, জানো না? সবাই বসেন, কেউ দাঁড়ায় দেখবেন না, বসেন বসেন, সবাই বসে যান, উসুলের সাথে বসে যান, একদম নীরব নিস্তব্ধ হয়ে বসে যাই। এটাই উসুল। ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। এই মজলিসকে মূল্যায়ন করতে হবে। এটা কোরআনের মজলিস, গান বাদ্য বাজনা না, দুনিয়ার রং তামাশা না, আল্লাহর কোরআনের মজলিস। যে কোরআন আল্লাহ আসমানকে দিতে চাইছেন, আসমান বলে বাবুদ তোমার এই মহাগ্রন্থ আল কোরআন যদি আমি আসমানের উপর অবতীর্ণ করো, আমি আসমান তোলার মতো উঠতে থাকবো। সুবহানাল্লাহ কয়েকজনে কইছে। এই যে কইলাম না একটু আগে যে গুতাইলেও সুবহানাল্লাহ বাইর হয় না, আমার কথা বুঝেননি আপনারা? এটা তো নতুন ভাবে জিজ্ঞাসা কিছু না বুঝলে তো দাওয়াতি করতেন না। এই মঞ্চে আমি 18 বার, এই মঞ্চে এই বছর নিয়ে 18 বার, আরো আল্লাহ সামনে আনে না কবরে নেই জানি না। সবাই বসেন, এই যে বাচ্চাগুলি দাঁড়ায় রয়েছে বসো, এই বাচ্চারা বসো, মাশাআল্লাহ বসো, সবাই বসো, কেউ লড়াচড়া করবেন না। আল্লাহ, আপনারা জানেন আমি তো আপনাদের পুরাতন খাদেম। লড়াচড়া উঠা বসা জেহেন মুনতাসির থাকলে এই মাহফিলে আমি কথাই বলতে পারি না। এক একজনের এক এক আদত, ঠিক না? এক এক বক্তার এক এক আদত। আর গুল্লেরা রঙ্গে বুয়ে দিগারাস, আর গুল্লেরা রঙ্গে বুয়ে দিগারাস, আর একেরা ইস্তেলাহে দিগারাস। এক একজনের বলার বাব্যজ্ঞ এক এক রকম, এক একজনের ইলম এক এক রকম, এক একজনের গলার আওয়াজ এক এক রকম। এই জন্য সব বুঝতে হবে। এই মজলিসগুলি যে যত বেশি যেভাবে মূল্যায়ন করব, সেই অনুপাতে সওয়াব আর নেকি আল্লাহর দরবারে আপনার জন্য মঞ্জুর হবে। যদি এমন নিয়ত করে বসি জীবনের গুনাহ মাফ নিয়েই উঠবো আজকে, আল্লাহ কয় এই বান্দা তো বেহায়ার মতো কয় গুনাহ মাফ নিয়ে না নিয়ে যাইব না। এমনই যখন নিয়ত করছে, ফেরেশতা যা আমি মাফ করে দিলাম। কারণ দর্শানো নোটিশ জারি করতে পারবে কেউ আল্লাহর কাছে যে তুমি মাফ করলা কেন, এটা গুনাহগার। এই বিশাল মতলব তানার সবচেয়ে বড় গুনাহগার একটা এই মজলিসে আছে। কেউ জানি না আমরা কে এত বড় গুনাহগার, আল্লাহ জানেন, ঠিক না? আল্লাহ জানেন। আমি বলবো সবচেয়ে বড় গুনাহগার মতলব তানা, এর চেয়ে বড় গুনাহগার নেই। এমন একজন ব্যক্তি এখানে আছে, আপনি জানেন না, আমি জানি না, কেউ জানে না, আল্লাহ জানে। সে নিজেও জানে না এখানে কেন আসছে, আল্লাহ জানেন যে এটা যতদিন গুনাহ করছে আজকে না ওই এতিমখানার বাৎসরিক মজলিসে বসাবো, কতক্ষণ ধরে হঠাৎ করে তার গুনাহগুলি স্মরণ করে অন্তরটা নরম করে কাঁদতে থাকবে, চোখের দুই এক ফোঁটা পানি বাইর হবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। এই তো কবি কইছে না, কে চশমে জাদান গাফেল আজা শাহে নাবাসি, একে চশমে জাদান গাফেল আজা শাহে নাবাসি, शायद की निगाह को ना दागा है नबासी, शायद की निगाह को ना दागा है नबासी। আপনি আমি জানি না কখন আমার জীবনের গুনাহ মাফ হবে, কখন আল্লাহর রহমতের দৃষ্টি আমার প্রতি পড়বে, কখন দুপুরা চোখের পানি বেরিয়ে যাবে। অথচ আল্লাহ বলেন আমোদ প্রমোদ কম করো। আজকাল অনেক বক্তা আছে, সবাইকে খালি আসে হাসায়,
অনেক বক্তা আছে, জায়গায় জায়গায় দেখছি ফার্স্ট রাত 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান করে, হাসতে হাসতে মানুষ পাগল হয়ে যায়। এটা তো সুজি আল্লাহ বিরোধী। তার কারণ আল্লাহ কোরআনে বলছেন ফালইয়াযহাকু কালিলা। আল্লাহু আকবার। আল্লাহ আয়াতে কি বলছেন? ফালইয়াযহাকু কালিলা, হাসো কম, রং তামাশা কম করো, আমোদ প্রমোদ কম করো, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্দো। नसीहत कर दे बुगदर के शहवत आ तो शस az ve bapar hez बखुद बर आ तो से दू जख्म कुंतल बखुद बर आ तो से दू जख्म कुंतल दरा आतश দরা আতশ নাদারি তাকতে সুজ বসবরা বেং বরি আতশ জনেমরুজ বসবরা বেং বরি আতশ জনেমরুজ। হযরত শেখ সাদি কয় কান্দো বেশি, তোমার জাহান্নামের আগুন তুমি কান্নাকাটি করে নিভাও, তুমি কান্দো। সব নবীরা কাঁদছেন, বেশি কাঁদছেন। আল্লাহ নিজেও বলে কোরআনে ফাল ইয়াযহাকু কালিলা, হাসো কম, আমুদের জায়গা না जगाजी लगाने की दुनिया नहीं, यही बुरत की जाए तमाशा नहीं, यही बुरत की जाए तमाशा नहीं। तुम्हारे दुनियार जीवन तमाशा ना, रंग तमाशा ना। अल्लाजी खलाकल मौता वल हयाता लियबलुवकुम अय्युकुम अहसानु अमला व हुवल अजीजुल गफूर। रंग तमाशा ना तुम्हार जीवनটা, रंग तमाशा না। জীবনের মালিক আমি, হায়াতের মালিক আমি, মৌতের মালিক আমি। তোমার মৌত আমি দেব, কবে দিব আমি জানি, তুমি জানো না, তোমার বাবা জানে না, পৃথিবীর কেউ জানে না। মৌতের মালিক আমি, পৃথিবীর কেউ জানে না, হায়াতের মালিক আমি। সুতরাং রং তামাশার জায়গা না দুনিয়া। দুনিয়া কিসের জায়গা? কান্দার জায়গা, পরিশ্রমের জায়গা। পরিশ্রম করো, মেহনত করো, ইবাদত করো। তোমাকে বানানোই হয়েছে ইবাদতের জন্য, আর কোনো কাজের জন্য বানানো হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষকে বানানোই হয়েছে ইবাদতের জন্য। কি জন্য বলেন? ইবাদত। ইবাদতের জন্য দুইটা কাজ তাহকিক করলে দেখা যায় দুনিয়াতে মানুষ 2টা কাজের জন্য আল্লাহ পাঠাইছেন। 1 নম্বরে মানুষে করবে আল্লাহর ইবাদত, 2 নম্বরে এই জমিনে কায়েম করবে খেলাফত। মন থাকবে? এই 2 জিনিস আমাদের, এই 2টা ডিউটি। জমিনে করব আল্লাহর ইবাদত, আর কায়েম করব জমিনে খেলাফত। খেলাফত, ইবাদত, খেলাফত, এই 2 জিনিস। এই জন্যই হক্কানি উলামায়ে কেরাম দুনিয়ার কাউকে পরোয়া করে না। ঠিক না বেঠিক? জেল জুলুমকে ভয় করে না। নিজে ফাঁসি কাস্টে ঝুলে মৃত্যু হয়ে যাবে ঘোষণা হয়ে গেছে, এরপরেও মুখে হাসি ভয় নেই। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ আসতে কোন কেন? মজা লাগে না আমার কথা? মজা লাগে না? এই তো, হ্যাঁ, মজা লাগে না? তো সুবহানাল্লাহর আওয়াজ আসতে কেন? জোরে জোরে করেন আওয়াজ। এখনো তো হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। মাহফিল উনুফাতে আল্লাহু আকবারের আওয়াজটা এখনো হয় নাই। আরো জোরে কোন আল্লাহু আকবার। এটা তো মুসলমানের অস্ত্র। মেয়া অস্ত্রের মধ্যে ধার দেন, অস্ত্র তো বুতা, জঙ্কার পড়ছে, দাঁত ভেঙে গেছে অস্ত্রের। এই জন্য রসুল বলতেন জাদ্দিদু ঈমানাকুম, আমার সাহাবীরা রে তোমাদের ঈমানকে নতুন করো। ফাকাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমান আবার কেমনে নতুন করে গো আল্লাহর হাবিব? আল্লাহর রাসূল বলেন আকসিরু বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবটি মানুষে কয় না, সবটি মানুষে কয় না। আকসিরু বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কই বেশি বেশি করে আল্লাহর জিকির করো, ঈমানের আলোচনা করো, ঈমানের আলোচনা শোনো। হাক্কানি উলামায়ে কেরামের কাছে বসো। হাক্কানি উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের বিশেষজ্ঞ, ইলমুল ওয়াহির জ্ঞান, ইলমুল ওয়াহির নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত হাক্কানি উলামায়ে কেরামের সিরার মধ্যে ইলমুল ওয়াহির জ্ঞান দান করছেন, এই সমস্ত উলামায়ে কেরামের কাছে বসো, মরা দিল তাজা হয়ে যাবে।
আর মরার কাছে বইলে তো মরাইবা। হাক্কানি আলেমদের কাছে বসো, চুকা খুরশিদ মানা রবি কয় চুকা খুরশিদ রফতে মারাং কর দে দাগ চারা না বুদ ধর্ম কা বাসাজ চেরাগ চুকে গুল রফ তো গুলেস তাং সুদ খারাপ বুয়ে গুল রাং আজকে জুই বাজ গুলাব। মানা রবি বলেন সূর্য অস্ত গেছে মদিনা মুনব্বরায়, সূর্যের আলো আর পাবে না। তোমাদের সূর্য অস্ত গেছে মদিনায়, এই সূর্যের আলো আর পাবে না কিয়ামতের আগে। সূর্য কি চিনছেন তো নাকি? আম্মা জান আয়েশা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালুস শামসিস সামাই ফা ইন্না শামসা তাতলাউ বাদাল ফাজরি ফা ইন্না শামসা তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন পৃথিবীর মানুষকে যে সূর্য আলোদান করে, আকাশের পূর্ব দিক দিয়ে উদয় হইলে সমস্ত পৃথিবী আলোক উজ্জ্বলময় হয়ে যায়। আকাশের পূর্ব দিক দিয়া ফজরের নামাজের পরে পৃথিবীর সূর্য উদয় হয়। আমি আয়েশার সূর্য এশার নামাজের পরে আমার ঘরে উদয় হয়। আমার সূর্য এশার নামাজের পরে আমার ঘরে উদয় হয়। মানা নবী বলেন চুকে খুরশিদ রফতা মারাং করতে থাকো চারা না বুদ ধর্ম কামাল আজ জেরাগ চুকে গুল রফ তো গুলেস তাং শুধু খারাপ বইয়া গুল রং আজকে জুই বাজ গোলাপ। কি বাবাজিরা কথা বুঝে আসে? আমার আলোচনা তো বুজুর্গদের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা, বেশি কোনো আলোচনা করি না। এই জন্য মজা লাগবে একটু কম, মজা লাগাইতে হবে, নইলে লাগবে না। তার কারণ আমার নিজের অভিজ্ঞতা, আমার নিজের স্টাডি গবেষণা, কাফেরের ঘরের কাফের 14 গোষ্ঠী কাফের। আল্লাহর কোরআনের ছোঁয়া লাগছে, আল্লাহর কোরআনের আওয়াজ ভিতরে ঢুকছে, যে কারণে মুসলমান হয়ে এমন মুসলমানই হয়েছে দুনিয়ার মধ্যে জান্নাতের খবর নিয়ে মৃত্যুবরণ করছে। আরে বাবা, আমরা তো মুসলমানের ঘরের মুসলমান, আমরা কোরআন শুনে নামাজি হইতে পারি না কেন? সুদ গুড় ছাড়তে পারি না কেন? বিবিরে কেন পর্দা করতে পারি না কেন? ওজনে আমি ঠিকভাবে ওজন করে ব্যবসা করতে পারি না কেন? মানুষের হক মারার থেকে এখনো নিজেকে বাঁচাইতে পারি না। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন শোনার হক আদায় করে শুনি না। শোনার হক যদি আদায় করে শুনতাম, আমলের নিয়তে শুনতাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই জানাইছেন নবীকে, নবী আমার আপনার কাজ হলো শুনুন শুনুন শুনুন। শুনতে আর পড়তে একসাথে হবে না। জিব্রাইল পড়তেন, নবী পড়তেন ও শুনতেনও। জিব্বা কাঁপাইতেন, গলা কাঁপাইতেন, জিব্বা লড়াইতেন, তাড়াহুড়া করতেন আল্লাহর কোরআন ইয়াদ করার জন্য, জব্দ করার জন্য। আমার আল্লাহ জানান, হাবিব আমার কষ্ট করে রে জিব্রাইল, তুমি যখন কোরআন তেলাওয়াত করো হুবাহুব যেন তুমি আসলে পড়তে পারে, এই জন্য আমার হাবিব বড় কষ্ট করেন। না না, আমার হাবিবকে কষ্ট দিও না, তুমি গিয়ে জানায় দাও। হাবিব, আল্লাহর হাবিব শুনেন আল্লাহ কি বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামা وقرآنا فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا। জিবরিল যখন তেলাওয়াত করে চুপ করে ধ্যান ধরে আপনি শুনুন, শোনার হক আদায় করে শুনুন। সব জায়গায় চুপচাপ বসে থাকা বুদ্ধিমানের পরিচয় না। আবার অনেক জায়গায় চুপচাপ বসে না থাকলে গজব আসে। আল্লাহর কোরআনের ব্যাখ্যা যখন হয়, কোরআনের তেলাওয়াত হয়, চুপ করে ধ্যান ধরে বসো। জেহেন মুনতাসির করিও না, ব্রেন এদিক সেদিক দিও না, কলম এদিক সেদিক দিও না, মন দিয়া মোহাব্বতের সাথে শোনো। তার কারণ আল্লাহর কোরআনের ভালোবাসা আর মোহাব্বত যখন তোমার অন্তরে ফিট হবে, হাদিস শরীফে আসছে, আবার কোরআন শরীফ যারা তেলাওয়াত করে ফরজ ইবাদতের পরে নফল যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে আমার আল্লাহর নিকট শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। আমার আল্লাহ বলেন, বান্দা যখন কোরআন পড়তে থাকে, আমার আল্লাহ বলেন, পড়ো বান্দা পড়ো, দেখি তুমি কেমন পড়তে পারো। পৃথিবীর কেউ যদি তোমার তেলাওয়াতটা শুনে, পড়ো তুমি কেমন পড়তে পারো, তুমি পড়বে আর আমি আল্লাহ নিজে শুনবো। এটা হলো মহাগ্রন্থ আল কোরআন, এটা হলো বাবা মহাগ্রন্থ আল কোরআন।
এই জন্য আল্লাহ কোরআনে বলেন ফাল ইয়াদহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা। কান্দো বেশি বান্দা, কান্দো কান্দো বান্দা, কান্দো না, আমি আল্লাহ সইতে পারি না। চোখের কাছে যদি পানি জমা হয়ে যায়, এই চোখের পানি জমিনে পড়তে দেরি, আমি আল্লাহ বান্দার গুনাহকে মাফ করতে দেরি হয় না। হযরতে উলামায়ে কেরাম যারা জেল হাজত কাটছেন, কি পরিমাণ চোখের পানি জড়াইছে, কি পরিমাণ চোখের পানি জড়াইছে। হায় হায়, এক ফোঁটা পানির দ্বারায় জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। আপনার চোখের পানির পাওয়ার কত জানেন? এই যে শেখ সাদি কয় দরাতস নাদারি তাকতে সুজ বসবরাবে বরি আতস জনেম রোজ। এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন ঠান্ডা হবে। আর যারা বছরকে বছর কাঁদছে, হযরতে শুআয়ব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। 10 বছর একাধারে কাঁদছেন। কিতাবে আসছে ঘটনা, নবী শুআয়ব মুসা আলাইহিস সালামের শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালাম কাঁদতেছেন, কোনো কথা নেই, খালি কান্দে কান্দে একাধারে 10 বছর কাঁদছেন। আল্লাহু আকবার। কান্দতে কান্দতে অন্ধ হয়ে গেছেন। 10 বছর পরে আমার আল্লাহ হযরত শুআয়ব আলাইহিস সালামের নতুন 2টা চক্ষু দিয়ে দিয়েছেন। যখন দেখে নতুন চক্ষু, হায় হায় হায়, আনন্দে আরো বেশি কান্দে। আমার আল্লাহ চোখ দিছে, তাহলে আল্লাহর দরবারে কানবো না কি করব? আরো 10 বছর কাঁদছেন, নতুন চোখটি এডিও অন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও দ্বিতীয়বার তাকে 2টা চক্ষু দিয়ে দিয়েছেন। আরো বেশি বেশি কাঁদতে শুরু করছে। 30 বছর কাঁদছে, এই চোখটি অন্ধ বানাইছে। 30 বছর হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার 2টা নতুন চক্ষু দিয়ে দিছে। আল্লাহ নতুন চোখ দেয় আর হেই বেটায় কান্দে অন্ধ বানায়। আল্লাহ নতুন চোখ দেয় আর উনি কেঁদে কেঁদে অন্ধ হয়ে যায়। এইভাবে 4 বার 40 বছর একাধারে কান্দার পরে আল্লাহ তাআলা এবার জিজ্ঞাসা করে, রে শুআয়ব বলো কেন এত কান্দ? 40 বছর পরে, তার আগে না। 40 বছর কোনো জিজ্ঞাসা নাই, খালি কাঁদছে আর কাঁদছে। চোখ অন্ধ হয়েছে, আল্লাহ চোখ দিছেন, আবার অন্ধ হয়েছেন, আবার চক্ষু দিছেন, আবার অন্ধ হয়েছেন, আবার চক্ষু দিছেন। 40 বছর হয়ে গেছে। এবার আল্লাহ নিজে জিজ্ঞাসা, শুআয়ব রে তুই কেন এত কান্দ? শুআয়ব কিছু বলে নাই। এই না, মাসুক কারে কয় বুঝো না? মাসুক কারে কয়? মাসুক তো এমন, তুমি না আগে আসে কইতে হইব। আল্লাহ আশেক হইতে 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 বান্দা একটা এমন দরজা আছে, তখন বান্দা আল্লাহর বাসুক হয়, আল্লাহ নিজে বান্দার আশেক হয়ে যায়। এর নাম আশেক বাসুক। ওই যে আল্লামা শিবলী আহমদ উসমানী এক জায়গায় লেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন মুসা আলাইহিস সালাম জিগায়, ইয়া আল্লাহ এই দেশে বড় অলিকে কয়ে যা ওই অমুক পাহাড়ের কাছে যা, গিয়া ভিতরে ঢুকে দেখবে ওই পাহাড় চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটা গাছ, এই গাছের নিচে একটা মোটা শুয়ে রয়েছে, ওইটা আমার বড় অলি, গিয়া দেখ। পয়গম্বর গেছেন, গিয়া আল্লাহ যেভাবে বলছেন এইভাবে পাইছেন, দেহে বিরাট মোটা, গিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম। সালামের উত্তরই দিল না। মুসা আলাইহিস সালাম তো মিজাজি পয়গম্বর, কই আল্লাহ এলে সালামের উত্তরই দেয় না, তোমার ওলি হইল কেমনে? কই তোমার সালামের উত্তর দিব, 1 সপ্তাহ যাবত আগে আমার সাথে কথা কয় না। কি কি বুঝলেন? আশেক মাসুকের খেলা নাকি? আশেক মাসুকের খেলা বড় করুন, এটা বোঝা বড় মুশকিল। আশেক মাসুকের প্রেম প্রীতির কাহিনী বড়া, কোরআন শরীফ ভরা, কোরআন শরীফ ভরা। মুসা আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞাসেন, ও মুসা তোমার হাতে কি? কইটা আমার লাডি, এটা বলতে বলতে হাডি, এটা গাছতে ফাতা ফারি আমার ছাগল রে খাওয়াই, এইটার দ্বারা অন্যান্য অনেক কাজ আছে আমার। লম্বা উত্তর। হ্যাঁ, কারণ দেখি এনো আশেক মাসুকের খেলা, প্রেমের খেলা, এনো বড় প্রেমের খেলা, চিকন খেলা। কি খেলা? মুসা আলাইহিস সালাম কয়, আমারে আল্লাহ দেখে জিজ্ঞাসা করছে, আমি তো আল্লাহরে দেখি নাই। আল্লাহু আকবার কয় না, আমাকে আল্লাহ না ডাক দিছে, আমি তো দেখি নাই। মাওলায় ডাক দিছে, মুসা তোমার হাতে কি? এই মুহূর্তে যে আল্লাহ আমাকে ডাক দিবে আমি তো জানতামই না। আল্লাহ যে স্বয়ং আমাকে ডাকবে, তো আল্লাহ আমার পছন্দ করে ডাক দিচ্ছেন, তোমার হাতে কি? আমি যদি বলি লাঠি, এইটা বলে যদি চুপ করি, পরে যদি আর আল্লাহ কিছু না জিগায়, তা তো আলাপটা এখানেই শেষ। এই জন্য উত্তরটা লম্বা করে দিলাম, যেন আমার মাসুকের সাথে আলাপটা একটু জমে ভালো। হায় হায়, আল্লাহু আকবার, জোরে বলুন।
এই জন্য পয়গম্বরে কি করলেন, এটা আবার লাঠি, আমি এটা বলতে বলতে এটার সাহায্যে হাঁটি, যেদিকেই যাই এটা দিয়ে যাই। অন্ধকার রাত্রে হইলে লাঠি সামনে ধরি, অন্ধকার আলো দেখা যায়, যখন সমুদ্র সামনে পড়ে ওইটা দিয়ে আমি আঘাত করি, রাস্তা দেখাইয়ে দেয়। ওইটা দিয়ে যদি পথ হারাই, সামনে ধরলে আমাকে সঠিক পথে নিয়ে যায়। ওইটা দিয়ে আমি যখন অনেক সময় গাছের পাতা বাড়ি দিয়ে পারি, আমার বকরিদেরকে খাওয়াই। আরও কত যে লেখছে ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরার তাফসীর, অনেক লম্বা, অনেক লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে তোমার লাঠির তো অনেক গুণ বললা, ক্বালা আলকিহা ইয়া মূসা, আলকিহা আলকিহা, এত গুণ বিশিষ্ট লাঠি একটু ছাড়ো না হাত থেকে দেখি, তোমার লাঠির এত গুণ। মূসা রে, এত গুণ লাঠির বয়ান করলা, আলকিহা ইয়া মূসা, হাতের লাঠিটা একটু ছাড়ো ছাড়ো। ছাড়ছেন, ফালকাহা, ছেড়ে দিছেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বড় একটা সাপ হইছে, সাপ হইয়া লড়তেছে যাইতেছে। মুসা আলাইহিস সালাম দেখে ভয় পেয়ে গেছেন, ওরে বাপরে লাঠি কই, সারলাম লাঠি হইল সাপ, ব্যাপারটা কি লাঠি কই? আল্লাহ কই কি, ক্বালা আল্লাহ কি বলেন, ক্বালা লা তাখাফ ও মুসা, ও মুসা, ক্বালা খুযহা, আল্লাহ বলেন খুযহা খুযহা, আরে ধরো 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 ধরো, লাঠির মাথায় ধরো, অর্থাৎ সাপের মাথায় ধরো। ওয়ালা তাখাফ, ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহাল উলা, তোমার যে লাঠি ওই লাঠি বানাই দিব, ধরো। আল্লাহু আকবার, আক্ষরি বই দিছে, আল্লাহু আকবার বলে না, গুতায় গুতায় আল্লাহু আকবার বলে, জোরে খাননি আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহর নাম দাও জবানে আসে না, শয়তানে আসতে দেয় না। ইয়া বানি আদম, ও বানি আদম, আল্লাহ তা'বুদু শাইতান, সাবধান, শয়তানের ইবাদত করিও না। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য দুশমন, মাহফিলে আসলেও তোমারে আল্লাহর জিকির করতে দেয় না। শয়তানের মুখে লাথি দাও, লাথি দাও, চির দুশমন, তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে শয়তান, তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে শয়তান। এই জন্য আল্লাহ সতর্ক করছেন, ইবলিস মালাউন, তার অধীনে চলবা না। ইবলিস মালাউন তোমাকে চেষ্টা করবে কোন পর্যন্ত জানো? মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবে তোমাকে বেঈমান বানায়া কবরে দেওয়ার জন্য। সাবধান, আল্লাহ সতর্ক করছেন। আল্লাহ বলেন, শুআইব রে, 40 বছর পর্যন্ত কাঁদলি, 4 বার তোরে নতুন চক্ষু দিলাম, চক্ষুগুলি অন্ধ বানাইলি, তাহলে এবার বল তুই কি চাস? শুআইবে চায় না, আল্লাহ জিজ্ঞাসা করে, কি চাস? এত কান্দস কেন, কি চাস? হযরত শুআইব আলাইহিস সালাম বলে, মাবুদ আর কিছুই চাই না, চাই তুমি আমার প্রতি রাজি হয়ে আসো। আল্লাহ তুমি আমার প্রতি রাজি আছো নি, আমার প্রতি খুশি আছো, আমি চাই তুমি আমার প্রতি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। আল্লাহ বলেন, তাহলে আমি রাজি হই বেশি, তাহলে কাঁদতে থাকো, যতই কাঁদবে ততই আমি বেশি খুশি হইব। কান্দা হইল বন্দার বড় অস্ত্র। এই বাবা, আপনি বুঝেন নাই কান্দা কত বড় অস্ত্র, কান্দা কত বড় নিয়ামত। মার গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছেন, যখন মার দুগ্ধ পান করতে শুরু করলাম, দুধ পান করতে করতে পেট ভরছে, বাস বাচ্চা এখন স্তনের বটা মুখ থেকে ছেড়ে দিছে, মা বুঝতে পারছে আর খাবে না, পেট ভরছে। এবার সুন্দর করে বিছানা করিয়া ছোট্ট একটা বালিশ মাথার নিচে দিয়া, 2 সাইডে আর 2টা বালিশ দিয়ে শোয়াইয়া, একটা কাগজের সুন্দর ফুল নাকের সামনে উপরে ঝুলাইয়া রাখছে যেন ধরতে না পারে। বাচ্চা একা একা হাসে, একা একা দেখে ফুল বাতাসে লড়ায়, কান্দে না। মা তার কাজ করতেছে, মাঝে মধ্যে দেখে বাচ্চা কি করে, না ঠিকই আছে, কারণ কি এখনো কাঁদে নাই, এখনো কাঁদে নাই। যখন আস্তে 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 কয়েকবার প্রস্রাব করছে, দুধ খাইছে, পানি বেরিয়ে গেছে, ক্ষুধা লাগে, এখন বাচ্চা কান্দে। আল্লাহ কয়, মুখে তো বলতে পারস না তুই, মা তাড়াতাড়ি কোলে নাও, আমাকে দুধ দাও, এটা বলতে পারস নাই, আমি তোর কান্দাকে নিয়ামত বানিয়ে দিছি। এমন কান্দা শুরু করছে, বাড়ির সব পাগল হয়ে গেছে, কেন বাচ্চা কান্দে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখ তোর কান্দনকে কি নিয়ামত বানিয়ে দিছি আমি। মাঝে মধ্যে এমন অবস্থা হয়, নিশি রাত্রে হঠাৎ বাচ্চা কান্দে, এমন ভাবে কান্দা শুরু করছে, মা তার কান্না থামাইতে পারে না, বাবাই থামাইতে পারে না,
পাশের ঘরের চাচা চাচি আসছে, বাড়ির সব জাগ্রত। আল্লাহ বলেন, দেখ তোর কান্নাকে আমি কত বড় নিয়ামত বানাইছি, তুই একটা বাচ্চার জন্য বাড়ির 10 জনরে আমি পাগল বানাইয়ে দিছি। এই কান্দা বড় নেয়ামত, ছোটকালেও কান্দা নেয়ামত, বৃদ্ধকালেও কান্দা নেয়ামত, মৃত্যুর আগেও কান্দা নেয়ামত। শেষ সাথে বসে বসে যদি 2টা হাত তোলস আর 2 ফোঁটা চোখের পানি ছাড়স, কিছু বলতে পারস নাই, এই মাহফিলে বসে বসেও যদি তুমি এই 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, এইটা তোমার জন্য বহুত বড় নেয়ামত। শাবানি সে কালি বিদু কদম হ্যায়। হেদায়েত এমন জিনিস, চোখের পলকে আল্লাহর দরবার থেকে তোমার জন্য হেদায়েত মঞ্জুর হইতে পারে। এই জন্য আল্লাহওয়ালারা জেল জুলুম ভয় করে না, বাতিলের সাথে আপোষ করে না। আল্লাহর কোরআন বিরোধী, নবীর হাদিস বিরোধী, ইসলাম বিদ্বেষী এদেশে এই পর্যন্ত যত ব্লগার, যত বেয়াদব, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী, মাদ্রাসা মসজিদ বিরোধী যত ব্লগার, যত বেয়াদব এই পর্যন্ত মাথা ছাড়া দিয়ে উঠছে। তৌহিদি জনতা হাক্কানি উলামায়ে কেরামের সঙ্গে মিলে যখন হুঙ্কার দিছে, ওগুলি পালানোর কোনো রাস্তা পায় নাই। কথা ঠিক না বেটি? সুতরাং মতলববাসী এই কথা বলে যে বড় লাজুক জামানা, চতুর্দিকে আজ আঘাত আসতেছে একমাত্র কোরআনের উপর, ইসলামের উপর, হাক্কানি উলামায়ে কেরামের উপর সবচেয়ে বড় আঘাত। তার কারণ ইহুদিরা ছাড়া খ্রিস্টান বেঈমান যেগুলি কুত্তা খায় আর শুকর খায়, এই কুকুর আর শুকর খাওয়ার দলের একমাত্র টার্গেট হলো বাংলাদেশের হাক্কানি উলামায়ে কেরাম। তাদের টার্গেট হলো এদেশের মাদ্রাসাগুলি, যে মাদ্রাসাগুলির মধ্যে কি তৈরি হয়, ইসলামিক সৈনিক তৈরি হয়। এমন সৈনিক এইরকম সামরিক বাহিনী মাদ্রাসার মধ্যে তৈরি করে দেয়, ওরা অস্ত্র ছাড়া যুদ্ধ করে। জোরে বলেন ঠিক কিনা? আরে এমন আওয়াজ হইলে কি চলবে নাকি? জোরে বলেন ঠিক কিনা? এদেশের হাক্কানি উলামায়ে কেরাম এই সমস্ত মাহফিলগুলিও তো হাক্কানি উলামায়ে কেরামের অবদান। কথা ঠিক না বেটি? এই এতিমখানার মাহফিলে আমি এটা 18তম, আমার প্রথম যখন মাহফিল করছিলাম তখন কি রূপ ছিল আর এখন কি রূপ হইল। আজকে তো আইসা এই জায়গা দেখে আমি অবাক হয়ে গেছি। ডাক্তারের জিজ্ঞাসা করলাম, কয় হুজুর এটা কিনে লাইছি আমরা এতিমখানার জন্য, যে দেখেন আপনাদের অবদান। নিশ্চয়ই আল্লাহর কোরআনের এই এতিমখানাকে, মাদ্রাসাকে ভালোবাসেন, মোহাব্বত করেন বিদায় আল্লাহ কয় লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার নিয়ামতের শুকর যারা আদায় করে আমি নিয়ামত বৃদ্ধি করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। দেওবন্দের হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই একটা ডালিম গাছের নিচে বসছিলেন। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই একটা ডালিম গাছের নিচে, উপরে ছাদ নাই, নিচে মাটি নাই, মানে কি মাদ্রাসার কোনো ঘর নাই, মাদ্রাসার কোনো জায়গা নাই। একটা ডালিম গাছের নিচে বসছিলেন, কয়েকটা ছোট ছোট বাচ্চা নিয়ে আলিফ বা তাসা পড়াইবেন। এলাকার মুসলমান ইংরেজ শাসন, গোপনে গোপনে ইসলামের প্রচার করে কি করবেন। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইকে আশেপাশের মুসলমানগণ বলে, হুজুর আমরার বাচ্চা কাচ্চাগুলি পড়ান, আমরা একটা ছোট সালা ঘরের ব্যবস্থা করে দিই। হযরত কাসেম নানতুবি বলেন, ঠিক আছে দেন, কোরআনের খেদমতই তো কথা। এত বড় আলেম ছোট ছোট বাচ্চাদেরকে আলিফ বাতাসা পড়ান, ডালিম গাছের নিচে বৈশা তারা একটা ঘর করার ব্যবস্থা করছে। কাসেম নানতুবি ঘুমাইছেন, হঠাৎ করে স্বপ্নে দেখেন মদিনার রসুল একটা লাঠি হাতে নিয়ে আবুল কাসেম নানতুবির ঘরে হাজির হয়ে গেছে। নবী বলেন, মওলানা আবুল কাসেম আয় আমার সঙ্গে, আয় আমার সঙ্গে। হযরতে কাসেম নানতুবিকে, হযরতে মওলানা আবুল কাসেম নানতুবি আল্লাহর নবীর সঙ্গে যাইতেছেন। স্বপ্নের মধ্যে রাহমাতুল্লিল আলামিন নিজের লাঠি মুবারক দিয়ে এইভাবে রেখা টানতেছেন, মানে প্ল্যান ফাঁস করাইতেছেন। ও আবুল কাসেম, এই যে রেখা টেনে বললাম, এখানে মাদ্রাসার মসজিদ করবা, এখানে ছাত্রাবাস করবা, এখানে দারুল হাদিস করবা, এখানে এই বিল্ডিং, ওখানে এই ঘর, ওখানে এইভাবে একটা রেখা টেনে দেখাইয়া গেলেন। আর নবী বলে গেলেন, আবুল কাসেম রে, এই জায়গা অদূর ভবিষ্যতে হবে বিশ্বের মারকাজুল উলুম, অদূর ভবিষ্যতে মারকাজুল উলুম হবে এখানে। হযরত কাসেম নানতুবি সকালবেলায় ঘুম থেকে উঠে পাগলের মতো হয়ে গেলেন। হায়, ইংরেজ শাসন, একটু জায়গা নাই, কিন্তু পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন যে এরিয়া আমাকে দেখাই গেছেন, আমি এই মাদ্রাসা কেমনে করব। ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী হাতের লাঠি মুবারক দিয়া রেখা টেনে যেখানে দেখাইছেন, হযরতে কাসেম নানতুবি ওখানে চলে গেছেন। গিয়া লক্ষ্য করে দেখেন স্বপ্নের মধ্যে রাহমাতুল্লিল আলামিন লাঠি দিয়া রেখা টানছেন। কিভাবে মাদ্রাসা করবেন, ওই রেখার জায়গাগুলির উপর দিয়ে এলেমের নূর ঝলমল করতেছে। এই হইল দেওবন্দ মাদ্রাসা, আকাবের দেওবন্দ। বাবারে বাবারে বাবা,
তাদের অবদান আজ সারা বিশ্বে মারকাজুল উলুম দেওবন্দ, এই দেওবন্দের ছেলেফেলা আমাদের এদেশে উপমহাদেশে বাংলাদেশে আনাচে কানাচে এই দেওবন্দের জ্যোতি ছড়াইয়া পড়ছে। আর দেওবন্দ উলামায়ে কেরাম তাদের অবদান আমি আমার এই ক্ষুদ্র জিন্দিগির সফরের নিজের অভিজ্ঞতার দ্বারায় আমি এই কথা বলি, লক্ষ লক্ষ জনতার সামনেও আমি বলছি, হাজার হাজার উলামায়ে কেরামের সামনেও আমার বক্তৃতায় আমি বলেছি যে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় ধরা পড়ে এই বিগত 100-150 বৎসর যদি আকাবেরে দেওবন্দের অবদান না থাকতো জাতির উপরে, বিশ্বের উপরে, আবার বলে হয় বিশ্বে ইসলাম থাকতো কিনা সন্দেহ। হ্যাঁ, মক্কা মদিনা তো দলিল না, মানুষ দলিল না। আপনি যে নেক কাজ করবেন নিশ্চয় হুজ্জত কওলে ফেইলে হিচে পীর, কোন পীর কোন দরবেশ কোন আলেম তার কথা দলিল না যদি কোরআন হাদিস সম্মত না হয়। আমাদের আকাবেরে দ্বীনের জিন্দেগির বড় করুণ করুণ ইতিহাস দেওবন্দের মধ্যে। একবার দেওবন্দের চুলায় আগুন জ্বলে নাই, হায় হায় কেন? মাদ্রাসায় খাবার নাই, চাউল নাই, ভাত পাকাবে, আটা নাই রুটি পাকাবে, গুস্ত নাই তরকারি পাকাবে, টাকা নাই কিনে আনবে। ডোনাররা কিছুদিন আগে সবাই দিছে, এখন আর দেওয়ার মতো স্কোপ নাই, দোকানতে বাকি আনতে পারতেছে না, আগের টাকা পাবে। দেখেন কি ফাদাবাসের সিফাত পড়ছে, কথা বুঝেননি আমার? কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি অনেক চেষ্টা করার পরেও সারাদিন ছেলেদের মুখে একবেলা খাবার দিতে পারেন নাই, 2 বেলা খাবারের মধ্যে 1 বেলাও দিতে পারেন নাই, কিছুই না। দিন গেল, রাত্র গেল, পরের দিন সকালে ফজরের নামাজের জামাত হলো মাদ্রাসার মসজিদে। জামাতের পরে হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করলেন ছাত্রদেরকে সামনে নিয়ে, বাবারা মাদ্রাসার আর্থিক অবস্থা এত সংকটে আছি আমরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো। দেখো গতকালকে সারাদিন সারা রাত্রে তোমাদের মুখে একটু পানিও আমরা দিতে পারি নাই, একটা খেজুরও দিতে পারি নাই, একটা রুটি দিতে পারি নাই, একটু পাতলা খিচুড়িও দিতে পারি নাই। সুতরাং মাদ্রাসা কিছুদিন বন্ধ থাকবে, তোমরা বাড়িতে চলে যাও, এই আর্থিক সংকটটা কেটে উঠুক, দোয়া করো, আমরা ঘোষণা করব, তখন তোমরা মাদ্রাসায় আসবা। বড় বড় ছাত্ররা দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কই, হুজুর খাওয়ার জন্য মাদ্রাসা বন্ধ দিবেন আর আমরা কোরআন হাদিসের সবক বন্ধ করে বাড়িতে যাব? না না না, না খায়া মরে গেলেও আল্লাহর কোরআন নবীর হাদিসের ক্লাস বন্ধ করে বাড়িতে যেতে আমরা রাজি না। হুজুর কোনো কৈফিয়ত নাই, খানা দিলে দিবেন না দিলে নাই, খানা খাইলে খাইবো না খাইলে নাই, যতক্ষণ শ্বাস নিঃশ্বাস জারি থাকবে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের সবক রেখে হুজুর আমরা বাড়ি যেতে রাজি না। ছেলেদের এই অবস্থা দেখে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করে দিলেন, দেওবন্দের উস্তাদগণ যাও, ক্লাসে যাও, বাবারা ক্লাসে যাও, পড়ো, তোমরাই কিন্তু সম্মতি দিছো, আমরাও আজ থেকে কোনো মানুষের কাছে কোনো হাত বাড়াবো না, আল্লাহর নিজাম থেকে, কুদরতি নিজাম থেকে তোমরা রিজেক মঞ্জুর করো, আগার রোজি বাদানাসিদার ফাজুদি, আল্লাহু আকবার কর না। বুজুর্গদের অবস্থা কি? আগার রোজি বাদানাসিদার ফাজুদি জাদানা তং গেতর রোজি নাবুদি, জাদানা তং গেতর রোজি নাবুদি, বনাদা চুনা রোজি রসানান কেদানা আন দরা হয়রা বমানান, কেদানা আন দরা হয়রা বমানান। আল্লাহু আকবার করুন। হযরত সাদি বলেন, আরে দুনিয়ার মানুষ, আল্লাহ যখন রাজি হয় বান্দা চুপচাপ বসে থাকে, ইজ্জতের খাবার তার বুকের মধ্যে উঠায়, আবার অনেকেই রিজেকের স্তূপের উপর গড়াগড়ি করে, এক মুষ্টি ইজ্জতের খানা খেতে পারে না। বনাদা চুনা রুজি রসানান কেদানান দরা হায়রা বাবানা। একদিন 2 দিন 3 দিন চলছে, দেওবন্দের চুলায় আগুন জ্বলে নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। 3 দিন পরে আসার নামাজের পরে হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি উনি ভাবলেন, আজকে আমি ওই লজ ঘাটে চলে যাব,
রাত 10টা 10:30 রাত্রে একটা লঞ্চ আসে। এই লঞ্চে বাজারের বড় বড় ব্যবসায়ীরা কাপড়ের ঘাইট নিয়ে আসে, ঔষধের বড় বড় কার্টন নিয়ে আসে, অনেক মাল নিয়ে আসে। আমি গিয়ে একটা মাল কন্টাকে নিব, সারা রাত্রে মাথায় বহন করে মালিকের গোডাউনে পৌঁছাবো। কুলিগিরি করে হলেও সকালে তালেবে এলেমের খাওয়ার ব্যবস্থা করব। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন কুলিগিরি করব। সুন্নতি পোশাক দেওবন্দে রেখে, মাথার পাগড়ি সুন্নতি পোশাক খুলে রুমে রেখে একটা কুলির পোশাক পরে লঞ্চ ঘাটে চলে গেলেন। রাত 10টা 10:30 লঞ্চ ঘাটে ভিড়ল। দূরে থেকে দেখতেছেন কিছু মাল দেখা যায়, এক প্রকারের মনে হয় মালগুলি একজন মালিকের। উনি তাড়াতাড়ি গিয়ে ধরছেন লঞ্চের উপরে, ভাই মালগুলি কিসের, কার? মালিক বলে আমার। ভাই মালগুলি অন্য কুলিরে দিবেন না, এই মালগুলি আমি আপনার গোডাউনে পৌঁছে দিব। কোথায় দোকান, কোথায় গোডাউন? কথা শেষ হতে না হতেই ঘাটের কুলিরা এসে সব মাল থাফায় তুফায় নিয়ে গেল। একটা মাল হজরত কাসেম নানতুবি ধরতে পারেন নাই। প্যাসেঞ্জার চলে গেল, মাল চলে গেল, কুলিরাও চলে গেল। লঞ্চ ঘাটে বসে বসে দুপুরা চোখের পানি জর্জর করিয়া সারে আর কয়, মাহমুদ গো, চেয়েছিলাম নবীর মেহমানদের জন্য রাত্রে কুলিগিরি করে একটু খাওয়ার ব্যবস্থা করো। কাল কিয়ামতের কঠিন মাঠে জীবনের কোন আমল নিয়ে যদি উঠতে না পারি, আল্লাহর দরবারে বলবো, মাবুদ তোমার নবীর মেহমান মাদ্রাসার তালেবে আলেমদের এক রাত্রে কুলিগিরি করে তাদের মুখে খাবার দিয়েছিলাম। আল্লাহ এই সুযোগটুকু তুমি আমাকে দাও ভাই। এই কথা বলে চোখের পানিগুলি গাল বেয়ে বেয়ে, দাড়ি ভিজে ভিজে চোখের ফোঁটাগুলি টপ টপ করে পড়ে। হঠাৎ করে দেখেন লঞ্চের ভেতর থেকে একজন লোক বড় একটা টাং এইভাবে টেনে টেনে লঞ্চের কিনারে নিয়ে আসছে। এদিক ওদিক তাকায়, কাকে জানি তালাশ করে। টাংটা অনেক ওজন, একা একা উপরে ভাসাইতে পারে না। কাসেম নানতুবি লোকটাকে দেখে আস্তে আস্তে কাছে গেলেন। কাছে গিয়ে বলেন, ভাইজান কি তালাশ করেন? টাঙ্গের ভিতরে কি? লোকটা বলে, টাঙ্গের ভিতরে অনেক কিছু, অনেক ওজন। আমি একজন কুলি তালাশ করতেছি আমার এই টাংটা বহন করে নেওয়ার জন্য। হযরত কাসেম নানতুবি বলেন, আমি তো ভাই কুলি, আপনার টাং আমার মাথায় বহন করেন দেন, আমার মাথায় উঠিয়ে দেন। আমি টাং বহন করে কোথায় যাবেন? যান, আমি আপনার পিছে পিছে যাব। ওই লোকটা বলে, কি আমি কি বলো তুমি, তুমি কুলি? না না, একজন কুলির চেহারা এমন হতে পারে না। আল্লাহু আকবার। যিনি এত বড় আলেম, হায় এলেমের নূর ঝলমল করে, আবার কুলি হয় কেমনে? ওই বেচারা তো চিনে না। তুমি চেহারা দেখি করো, দাও টাং আমার মাথায়, কোথায় যাইবা বলো? জোর করে টাংলা মাথায় নিছেন কাসেম নানতুবি। এবার এই লোকের বলে, কোথায় যাবা? যে ভাই আমি চিনি না, এই এলাকায় আমি আসি নাই, আমি বহু দূর থেকে আসি, ভারতটা অনেক বড়, কয়েক ডিস্ট্রিক্ট দূর থেকে আমি আসছি। আমি সকালে এক জায়গায় যাব, রাত্রে আমাকে একটা আবাসিক হোটেলে যেতে নিরাপদে থাকতে পারি, আমার এই টাং সহ একটা হোটেলে নিয়ে যান। কাসেম নানতুবি বলেন, আমি চিনি ভালো হোটেল, সুন্দর আরামে থাকবা, নিরাপদে থাকবা, কোনো চিন্তা নাই, চলো। যাইতেছে চন্দনী রাত্রে, লঞ্চ ঘাট থেকে কিছু দূর গেছে। হঠাৎ করে টাঙ্গের মালিক লক্ষ্য করে দেখে কাসেম নানতুবির মাথায় টাং নাই। মাথার থেকে মাথা বরাবর এক হাত উপরে টাংটা ঝুলতেছে আর চাইতেছে। লক্ষ্য করে দেখে দুই হাত লড়াইতেছে আর যাইতেছে। হাত দিয়ে মাথার উপর টাং ধরেও রাখেন নাই, টাং অটোমেটিক যায়। কাসেম নানতুবি দ্রুত গতিতে যান, টাং দ্রুত গতিতে যায়। মাথার বরাবর তাকে, বাহিরেও তাকে না, সামনেও যায় না। যখন দাঁড়িয়ে যান, টাং দাঁড়িয়ে যায়। ওই লোকটা পিছন থেকে লক্ষ্য করে দেখে টাং এবং মাথার মাঝখানে অনেক ফাঁকা দেখা যায়। লোকটা কয়, ব্যাপারটা কি? মাথায় যদি টাং থাকবে তাহলে হাতে ধরে রাখবে। দুই হাত লড়াইয়া যায়, মাথার উপরেও টাং নাই, আবার টাং গায়েব হয়ে যায় নাই, আবার টাং দেখা যায় তার মাথার উপর আছে। ব্যাপারটা কি? তাহলে মনে হয় এইটা মনে হয় জিন, আমারে নিয়ে কোথায় জানি শেষ করে দেয়। লোকটা ভয় পেয়ে বলে, আমি আর থামো থামো থামো, আর একটা কদম সামনের দিকে বাড়বা না। কাসেম নানতুবি বলেন, কি ভাই কি হলো? কই, আরে তুমি কি মানুষটা জিন? আগে পরিচয় দাও, আমার ভয় হইতেছে তোমারে দেখে, তুমি কই নিয়ে যাও আমাকে।
কাসেম নানতুবি বলেন তুমি না বললা হোটেলে যাইবা? হোটেলে তো যাবো ঠিকই, তুমি তো মানুষ না, মনে হয় তুমি অন্য কিছু। কারণটা কি? কয় আমার টাং তো তোমার মাথায় নাই, তোমার মাথার উপর থেকে এক হাত উপরে আমার টাং চলে আর যায়, এই তো এখনো তো তোমার মাথায় টাং নাই, তোমার পরিচয় দাও, আমার ভয় হইতেছে তুমি কে? হযরত কাসেম নানতুবি বলেন লোকটা এত ভয় পাইতেছে, যদি আমি তাকে পরিচয় না দেই লোকটা হাত ফেল করতে পারে, বেহুশ হয়ে যেতে পারে। তাড়াতাড়ি আমি টাং ইশারা করলাম, মাটিতে টাং নেমে গেল। হযরত কাসেম নানতুবি বলেন ভাই ভয় পেন না, ভয় পেন না, ভয় পেও না ভাই, আমি মানুষ, জিন না। আমার নাম মাওলানা আবুল কাসেম, আমি দেওবন্দ মাদ্রাসার পরিচালক। এই কথা বলতে দেরি, লোকটা দুই হাতের জড়াইয়া ধরতে দেরি হয় নাই। ও মাওলানা আবুল কাসেম, এই টাং ভর্তি টাকা নিয়ে তো আমি তোমার কাছেই যাইতেছি। আজ 3 দিন যাবত মদিনার রাসূলের জন্য আমি ঘুমাইতে পারি না, বিভোর ঘুম। রাহমাতুল্লিল আলামিন এসে বলে কোটি কোটি টাকার মালিক আল্লাহ তরে বানাইছে, আর দেওবন্দে মাওলানা আবুল কাসেম এতগুলি মুহাদ্দিস, এতগুলি শাইখুল হাদিস, এতগুলি তালেবে ইলম, আমার মেহমানদেরকে নিয়ে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। যা যা দেওবন্দের মধ্যে টাকা পয়সা লইয়া যা। হুজুর আমি 2 দিন দেরি করলাম, আল্লাহর নবী যেহেতু দেখাইছেন একটা মোটা অ্যামাউন্ট নিয়ে যেন আসতে পারি, এই জন্য আমি টাকা পয়সা নিয়ে আসছি। আপনার টাং আপনি বুঝে নেন, আমার কোনো চিন্তা নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আগার রোজি বদানাশ দার ফজুদি জাদানা তং গেতর রোজি নবুতে বনাদা সোনা রোজি রসানাম কেদানা দরা হয় রবমান। আল্লাহু আকবার করুন। আল্লাহ কষ্ট হইতেছে, বেশি কষ্ট হইতেছে। হায় 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 হায়। কাসেম নানতুবি বলেন রাত্রে নিয়ে গেলাম লোকটারে মাদ্রাসায়, নিয়ে ছাত্রদেরকে জাগাইলাম, খানা পিনার ব্যবস্থা হলো, পাকশাক হলো, ফজরের পরে খানা পিনা, মেহমানদারি করলাম। টাকা পয়সা করে দেখি এমন টাকা পয়সা আল্লাহ পাঠাইছেন 1 বছরের মধ্যে আর কারো 1 টাকা না দিলেও মাদ্রাসা চলবে। সুতরাং এই মাদ্রাসাগুলি এই দেওবন্দের একটা যেমন অগ্নিস্ফুলিঙ্গ জায়গায় জায়গায় পড়ে, এলেমের নূর সারা বিশ্বের মধ্যে এরকম এলেমের জ্যোতি ছড়ায় পড়ছে, তার মধ্যে এই এতিমখানাও একটা। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং এতিমরা খায়, হিসাবটা আপনারা শুনলেন, আমার খুব ভালো লাগছে যে নিবৃত্ত বল্লী গ্রামের মধ্যে এরকম একটা মাদ্রাসা, লক্ষ লক্ষ টাকা বাজেট চলতেছে। নিশ্চয়ই আপনারা কলিজা দিয়ে ভালোবাসেন, অন্তর দিয়ে ভালোবাসেন, মহাব্বত করেন, আর এই ভালোবাসাই টিকবে। হাদিস শরীফে আসছে, রাসূল বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান, তোমরা ছাত্র হও, আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় সাহায্যকারী হও। সাহায্য করার ক্ষমতা না থাকলে মহাব্বত রাখনেওয়ালা হও। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজ কমে গেছে, ওই দিক দিয়ে সুবহানাল্লাহ আওয়াজ কমছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন আওয়াজ থাকলে তো জিহাদ করতে পারবেন না। জিহাদ করতে রাজি আছেন? কখন? যখন হকের পক্ষে বাতিল বাতিল যখন হকের বিরুদ্ধাচরণ করে উঠে পড়ে লাগবে। যার যা কিছু আছে এদেশের হাক্কানি উলামায়ে কেরাম যদি আমাদেরকে আহ্বান করেন, ডাক দেন, যার যা কিছু আছে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মাদ্রাসাগুলির পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে, নবীর পক্ষে জান দেওয়ার জন্য তৈয়ার আছি কিনা? কারা কারা তৈয়ার আছি? একটু বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ দেখায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আল্লাহ নবী বলেন আও মুহিব্বাল্লাহুমা, অন্তত ভালোবাসো উলামায়ে কেরামকে, মহব্বত করো, ভালোবাসো, ভালোবাসো। মহব্বত আজীব জিনিস, মনে রবি কয় আজ মোহাব্বত সাহেবান দামিশাওয়াদ ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা বেশাওয়াদ। আরে মোহাব্বতের কত ওয়াজ জীবনে শুনলেন, কতবার শুনলেন রে বাবা মোহাব্বতের। উস্তাদে হান্নান নবীরে মোহাব্বত করছে, যে কারণে একটা শুকনা খেজুর গাছের লাঠি জান্নাতে যাইব নবীর হাতে উঠা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মোহাব্বত আজ মোহাব্বত
সাহেবান্দার মেশাওয়াদ ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা বেশাওয়াদ আজ মোহাব্বত তলখে হাসি রেশাওয়াদ ওয়াজ মোহাব্বত মুসাহাজর রেশাওয়াদ আজ মোহাব্বত সাহেবান্দার বেশাওয়াদ ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা বেশাওয়াদ। মানা রুমি কয় মোহাব্বতে এই ছেলেটা একটু বড় বড় দাঁড়ায় কেন বাপ, একটু বড় বড় ওইদিকে বেড়ে দাঁড়াচ্ছিল, বসে না। মোহাব্বত আজীব জিনিস। মোহাব্বতে কণ্ঠময় জঙ্গল ফুলের বাগানে পরিণত হয়, মোহাব্বতে পিতল সোনা হয়, মোহাব্বতে কণ্ঠময় জঙ্গল ফুলের বাগানে পরিণত হয়। মোহাব্বত মোহাব্বত এই জন্য ভালোবাসো আল্লাহর কোরআনকে, ব্যক্তিকে না। উনজুর ইলা মা কাল ওয়ালা তানজুর ইলা মান কাল। কথা কে বলে তার দিকে লক্ষ্য করবা না, কথা কি বলে তার দিকে লক্ষ্য করবা, এটাই হলো আসল। ঠিক না বেঠে? আল্লাহ নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, মহব্বত করো, ভালোবাসো। এক সাহাবী নিশি রাত্রে ঘুম থেকে উঠে গেছে, বিবির সাথে শুয়েছিল। বিবি বলে কোথায় যাও রে স্বামী আমার? কয় ভালো লাগছে না। কই কোথায় গেলে ভালো লাগবে নিশি রাত্রে? কেন ভালো লাগছে না? কয় আমার নবীর কথা মনে হয়ে গেছে, শোয়া ভালো লাগতেছে না, চোখে ঘুম আসতেছে না। নবীর যদি না দেখি আমার ঘুম আসবে না, মনটা বড় ছটফট করে। আল্লাহু আকবার কয় না? বিবি বলে নিশি রাত্রে 1:30 2টা বাজে, পয়গম্বর ঘুমিয়ে আছেন, এখন তুমি পয়গম্বরকে কেমনে দেখবি? হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনার কিতাবের মধ্যে লেখেন, সাহাবী বলে বিবি রে আমি জানি রাত 1:30 2টা নবীর চেহারা দেখতে পারবো না, মসজিদে হুজুরকে পাবো না, কিন্তু আমি জানি আজকে হুজুর কোন বিবির ঘরে ঘুমাইছেন, এই ঘরটার চতুর্দিকে বাকি রাতটা ঘুরবো, তাহলে আমার মনটা বড় তৃপ্তি লাগবে। জুয়ানে পা কে বাজু পা কে রূপদ কে বাপা কি জাদুয়ে দরগে রূপদ চুনি খান্দাম কে দরদারিয়ান এ আজম বগিরাদ আং বেদর উফতান দেবাহাম চুমুল্লা মুদাস্তা দস্তে গিরাদ মাবাদা কান দরা হালাত ববিরান চুনি গুফতাল মিয়ানে মৌজে তসবির মোরা বগজার অদস্তে ইয়ারে মানগির হাদিসে কাজিবত তালে মানিয়স কেদর সখতি কুনা দিয়ারে ফরামোস কেদর সখতি কুনা দিয়ারে ফরামোস। জুড়ে করল আল্লাহু আকবার। ওই বন্ধু বন্ধু না যে বিপদের সময় বলে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বক্তৃতার প্রথমে বসেই বলছিলাম হুদাল্লিল মুত্তাকিন, মনে আছে? এই কোরআন মুত্তাকির হেদায়েতের জন্য। মুত্তাকি কাকে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আদেখা জিনিসের প্রতি যারা বিশ্বাস করে। আর কি? ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে মুত্তাকি। নামাজ না পড়লে এটা মুত্তাকি না। 3 নম্বর মুত্তাকির গুণ কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমি যে রিজিক, যে টাকা পয়সা অর্থ করি তাদেরকে দিয়েছি, তার থেকে 1/4 মিম্মা, মিন মিন অং সামান্য, মিনে তাবি দিয়ে সামান্য বোঝায়, সামান্য কিছু আমার রাস্তায় দান করে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর সামান্য দান করলে আমি আল্লাহ কি দেই? ওই যে কোরআনের সূরা বাকারার অন্য আয়াতে আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় তুই যদি 1 টাকা দেস, এটা এমন যেমন একটা শস্য দানা মাটিতে ফুটাইলি, এটার থেকে 7টা শীষ বাইরে হইল, আর একটা শীষে 100 করে দানা ধরলো, তাহলে দানা হইল কয়টা? মাশাআল্লাহ 700। আল্লাহ বলেন তুই দিবে 1 টাকা, আমি দিব 700। তুই দিবে 1টা গরু, আমি দিব 700। তুই দিবে 1 বস্তা চাউল, আমি দিব তোর 700 বস্তা। জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন মতলবের মানুষ বহুত মাহফিল হয়, মতলবে বহুত বড় বড় ওয়াইজ বক্তা উলামায়ে কেরাম আসেন। আশারে মুবাশশিরিন কয়জন ছিলেন? জুড়ে কোন? 10 জন। মানে কি? বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন, যারা দুনিয়াতে সর্বপ্রথম জান্নাতের খবর পাইছিলেন। ঠিক না বে ঠিক?